আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয়ে মানিকগঞ্জে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে। সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহের আদর্শ স্থায়ী ও অস্থায়ী খাতে অন্তর্ভুক্ত শূন্য পদ সমূহ 11 থেকে 20তম গ্রেড পূর্বতন তৃতীয় ও চতুর্থ শ্রেণী জনবল নিয়োগের লক্ষ্যে মানিকগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দাগণের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে। টোটাল এখানে 8টি পদে লোক নিবে। তো প্রথম নম্বর পদ হলো কম্পিউটার অপারেটর, এখানে তারা 3 জন লোক নিবে 13তম গ্রেডে, এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক পাস এবং কম্পিউটারে আপনার মুদ্রা করে গতি থাকতে হবে, বাংলায় 25, ইংরেজিতে 30। 2 নম্বরের পদ পরিসংখ্যানবিদ, এখানে 3 জন লোক নেবে 14তম গ্রেডে। আপনি যদি গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানো আপনার দক্ষ থাকতে হবে। 3 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এখানে তারা 3 জন লোক নেবে 16তম গ্রেডে। আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার চালানো দক্ষ অভিজ্ঞ হন এবং কম্পিউটার গতি থাকে আপনার টাইপিং গতি বাংলায় 20, ইংরেজিতে 20, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরে যে পদ স্টোর কিপার পদে তার 16তম গ্রেডে 5 জন লোক নেবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং স্টোর কিপার পদে নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত আপনাকে প্রদান করতে হবে। এবং 5 নম্বরের যে পদ স্বাস্থ্য সহকারী, এখানে তারা 47 জন লোক নেবে 16তম গ্রেডে। আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। এবং কোল্ড চেইন টেকনিশিয়ান পদে 1 জন লোক নেবে 15তম গ্রেডে। আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবং ড্রাইভার পদে 3 জন লোক নেবে 16তম গ্রেড। আপনি যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং হালকা বা ভারী গাড়ি চালানোর আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞ যারা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে। এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে 1 জন লোক নেবে 19তম গ্রেডে। আপনি যদি এসএসসি পাস হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু শর্ত মানতে হবে। শর্ত হলো প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং আবেদনপত্রের শুরুর তারিখ হলো 3 মার্চ 2025 তারিখে, ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে প্রার্থীর। এবং সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে, অনলাইন ব্যতীত তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। এবং স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা এর স্মারক নং এবং নিয়োগ বিধি সিভিল সার্জনের কার্যালয় মানিকগঞ্জ নং স্মারকে 28/3/2024 তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা পূর্বে আবেদন করছেন, অর্থাৎ 28 মার্চ 2024 সালে যারা আবেদন করেছিলেন তাদেরকে পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। এবং লিখিত মৌখিক পরীক্ষা নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয় ব্যবহার পরীক্ষা প্রযোজ্যতে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা যোগ্য বলে গণ্য হবে। এবং আপনার স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে ওয়ার্ডের পুরাতন জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের পুরাতন বাসিন্দা হতে হবে, অর্থাৎ একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে। এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে। এবং তবে সংশ্লিষ্ট ওয়ার্ডে শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদেরকে বিবেচনা করা হবে। তো এছাড়াও দেখেন আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা এই সবগুলো শর্ত পরে তারপরে ভিডিওটা পজ করে সবগুলো শর্ত পড়বেন। হ্যাঁ, তো তারপরে আবেদনটা করবেন। আর আবেদন করার জন্য আপনাকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটা হলো csmanikganj.teletalk.com.bd। এবং আবেদন শুরু আপনার আবেদন শুরু হবে 3 মার্চ 2025 সকাল 10টা থেকে শুরু এবং শেষ হবে 24 মার্চ 2025 বিকাল 5টা। এই সময় আপনার আবেদনটা করে ফেলবেন। তো
তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগ ক্রিয়া সম্পর্কে ভালো খোঁজ খবর নিয়ে তারপর বুঝে শুনে আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর পাবেন তো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।